শীত মানেই হচ্ছে নানা রকম পিঠেপুলি, আর পিঠেপুলির মধ্যে পাটিসাপটা কিন্তু একদম অন্যতম। আর সেটা যদি হয় ক্ষীরের পাটিসাপটা, তাহলে কেমন হয় বন্ধুরা বলো তো? একদম নরম তুলতুলে, ভেতরেও ক্ষীর বাইরেও ক্ষীর, খেতে কিন্তু অসাধারণ লাগে। প্যানের মধ্যে ঘি ব্রাশ করে তার মধ্যে 1 চামচ করে পাটিসাপটার ব্যাটার দিয়ে তার ভেতরে দিয়ে দিলাম ক্ষীরের পুর। কয়েক সেকেন্ড অপেক্ষা করে ক্ষীরের পুরটা দিয়ে ফোল্ড করে পাটিসাপটা রেডি হয়ে গেল। এবার অন্যদিকে একটা বাটিতে দুধ জাল দিয়ে একদম ক্ষীর তৈরি করে ফেলছিলাম। আর এদিকে কিন্তু একটা একটা করে পাটিসাপটা ক্ষীর ভেতরে ভরে রেডি করে ফেলেছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু অবশ্যই আমার পাশে থাকতে হবে। আর আমি তোমাদের সাথে এরকম নিত্য নতুন রেসিপি শেয়ার করব, অবশ্যই কিন্তু তোমরা আমার পাশে থেকো। প্রত্যেকটা পাটিসাপটা তৈরি হওয়ার পরে একদম একটা প্লেটে সাজিয়ে নিয়ে তার উপরে ক্ষীরের প্রলেপটা দিয়ে দিলাম। অসাধারণ হয়েছিল খেতে। একবার হলে অবশ্যই ট্রাই করো। শীতের মধ্যে ক্ষীর আর পাটিসাপটা হবে না, এটা তো হয়ই না। আর প্রত্যেকটা পাটিসাপটা হয়েছিল দারুণ নরম তুলতুলে, আর তার উপরেও ক্ষীর ভেতরেও ক্ষীর, খেতে কিন্তু দারুণ হয়েছিল। একবার হলেও বাড়িতে ট্রাই করো, আর কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। ভালো লাগলে কিন্তু একটা লাইক, কমেন্টস আর এটা শেয়ার করে দিও। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দিও। এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে কিন্তু অবশ্যই তোমাদেরকে আমার পাশে থাকতে হবে। আর তোমরা তো জানো আমি কিন্তু তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকি। তোমাদের ভালোবাসা আর কমেন্টস কিন্তু আমাকে উৎসাহ দেয় নিত্য নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তাহলে আবার আসবো, আবার দেখা হবে একটা নতুন রেসিপির সঙ্গে। আর এই শীতে তোমরা ভীষণভাবে এনজয় করো, ভালো থাকো, সুস্থ থাকো। এখনের জন্য টাটা।